নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দুটি স্টেপ দেখাবো যে ফুল থেকে গুটি কিভাবে সেট করবেন। অবশ্যই যে সকল নতুন ছাদ বাগানিরা আছেন তাদের ছাদেতে একটা দুটো করে লেবু গাছ থাকে। একটা দুটো লেবু গাছ থাকার কারণে যে সকল লেবু গাছে ফুল ধরে অবশ্যই ঝরে পড়ে যায়। অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছুটা গুটি সেট করার সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে যে প্রথম স্টেপটা আমি দেখাচ্ছি কিভাবে হ্যান্ড পলিনেশন করিয়ে ফুল থেকে গুটি সেট করা যায়। অবশ্যই আপনারাও একটা ফুল থেকে পরাগ নিয়ে আরেকটি ফুলেতে লাগিয়ে দেবেন, গর্ভকেশরে অবশ্যই গুটি সেট হবে। বেশি না হলেও খুব কম পরিমাণও হবে। শেষের দিকে আরেকটা স্টেপ আমি দেখাবো, সেটা খুবই সহজ স্টেপ। আপনারা অবশ্যই সেই স্টেপটা দেখবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি অন্য ফুল থেকে পরাগ নিয়ে অন্য ফুলের গর্ভকেশরে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারাও এরকম ভাব করবেন পরাগ মিলন, তাহলে বেশিরভাগই ফলে সেট হবে। কেননা যে সকল নতুন ছাদ বাগানিরা থাকেন তাদের ছাদেতে একটা আধটা লেবু গাছ থাকে, সেই কারণে বেশিরভাগই মৌমাছি প্রজাপতি এসে পরাগ মিলন করাতে পারে না। তাই হ্যান্ড পলিনেশন করিয়ে পরাগ মিলন করিয়ে দিলে অবশ্যই গুটি সেট হবে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওতে আমি মোটামুটি ভাব দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে চেষ্টা করবেন। পরবর্তী স্টেপটা আমি আরেকটা যে স্টেপ আমি দেখাবো বলেছি সেটা আমি দেখাচ্ছি। এখানে জল নিয়ে নেবেন, 1 লিটার জলে 1 চামচ মধু গুলে স্প্রে করলে অবশ্যই যে সকল মৌমাছি বা প্রজাপতি আছে তারা এসে পরাগ মিলন করিয়ে দেবে। অবশ্যই এইখানে আমি অল্প পরিমাণ জল নিয়েছি, কেননা এখানে আমি একটি গাছে প্রয়োগ করব। আপনাদের যদি বেশি গাছ থাকে অবশ্যই বেশি জল নেবেন। আমি এখানে অল্প পরিমাণ মধু নিয়েছি, নিয়ে জলেতে ভালোভাবে গুলিয়ে নেব। খুবই অল্প জল নিয়েছি, কেননা একটা গাছই আমি এখন প্রয়োগ করব। ভালোভাবে মিশিয়ে নিয়ে অবশ্যই স্প্রে করে দেবেন। স্প্রে করে দিলে আপনাদেরও দেখবেন গাছে ভালোভাবে গুটি সেট হবে। যত মৌমাছি প্রজাপতিরা আছে গাছে এলেই পরাগ মিলন করিয়ে অবশ্যই গুটি সেট হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।